শনিবার ছিল আমাদের গ্রামে বড় ঠাকুরের বাৎসরিক পূজা। তো সন্ধ্যাবেলায় রেডি হয়ে সেখানেই যাচ্ছিলাম পুজো দিতে শুভজিৎ আর আমি। আমাদের বাড়ির একদমই কাছে মন্দির, রাস্তাটা পার হলেই মন্দির। আর চলে এসেছি, দেখতে পাচ্ছ মন্দিরের সামনে। এতক্ষণ ওয়েদার ভালো ছিল, যাই মন্দিরের সামনে এসেছি তখনই শুরু হয় মুষলধারে বৃষ্টি। একটু বৃষ্টিটা থামতে মন্দিরের সামনে চলে এসেছি, কিন্তু তাও হালকা ভিজে গেছি। এখানে পুজোটা দিয়ে দেবো, তারপরে ওদিকে গিয়ে ধূপবাতি জ্বালাবো, কিন্তু যা হাওয়া দিচ্ছে ধূপবাতি জ্বললে হয়। বাবা, দিদি আর শুভজিতের নামে পুজো দিয়েছি, তো পুজোর ডালাগুলো দিয়ে দিলাম। এদিকে সবাই বসে পুজো দেখছে আর বাইরে হচ্ছে মুষলধারে বৃষ্টি। চলো এবার তোমাদের ঠাকুর দর্শন করাই। বাবা আর মাকে ফুলের সাজে সেজে কত সুন্দর লাগছে সেটাই দেখাই। আর এদিকে সবাই সিডনি দিয়েছে, পুজো দিয়েছে, তারই এদিকে জোগাড়। আর এই দেখো বাবা মায়ের দর্শন তোমরা নিশ্চয়ই করেছো খুব ভালোভাবে। চলো তাহলে এবার ধূপবাতিটা জ্বালিয়ে দিই। বৃষ্টি কিন্তু অনবরত পড়ে যাচ্ছে আর আমি এদিকে হাফ ভিজেই গেছি। প্রথমে শুভজিৎ আর আমি এখানে বাতিগুলো জ্বেলে নিলাম, তারপর ধূপগুলো জ্বেলে ঠাকুরকে দেখিয়ে চলে গেলাম ভোগ আনতে। তো আমাদের এখানে পুজোর দিন খাওয়ানো হয় খিচুড়ি ভোগ, আর পরের দিন হয় বাউল গান, মানে আজকে হবে বাউল গান। চলে এসেছি এখানে ভোগ আনতে, আর বাইরে এত বৃষ্টি হচ্ছে এখানে আটকে গেছি, অনেকক্ষণ ধরে এখানে আটকে ছিলাম। তো এই দেখো ভিজে আমার অবস্থা একদমই খারাপ। বাড়ির সবার জন্য ভোগ নিয়ে নিয়েছি, আর ঠাকুরের তখন এখানে শুরু হচ্ছে আরতি। একটু আরতিও দেখে নিলাম, আরতি দেখবো গিয়েই দেখো সবাই সামনে দাঁড়িয়ে পড়েছে। পুরো আরতিটা দেখা হয়নি, কারণ আমরা একদমই বাইরে দাঁড়িয়েছিলাম আর বাইরে প্রচন্ড বৃষ্টি হচ্ছে। কিছুক্ষণ দাঁড়িয়ে চলে এসেছি বাড়ি সবার জন্য ভোগ নিয়ে। যেহেতু বাড়ির ভিতরে প্রসাদ খেতে নেই, তাই সবাই মিলে বাইরে বেরিয়ে প্রসাদ খাচ্ছিলাম। আর তারপর আমার একটা অনেক দিনের ইচ্ছা পূরণ করলাম বৃষ্টিতে ভিজে। আমার ঠান্ডা লাগার ধাত আছে, একদমই বৃষ্টিতে ভিজতে পারি না। কাল যেহেতু ভিজে গিয়েছিলাম তাই পুরোটাই ভিজে নিলাম। ভিডিওটা কেমন লাগলো জানিও। টাটা।